ম্যাগি এই নামটা শুনলেই বাচ্চা থেকে বড় প্রত্যেকের জিভে জল আসে। তবে সেটাকে যদি আরও একটু টুইস্ট দিয়ে বানানো যায় সেক্ষেত্রে তো একদম সোনায় সোহাগা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রকম ধরনেরই একটা ম্যাগি রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ, তবে হ্যাঁ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, তবে একবার যদি বানিয়ে ফেলেন দেখবেন এটাকে আপনাকে বারবার বানাতে হবে, এটুকু বলতে পারি। তবে চলুন রেসিপিটি চটপট করে দেখে নিই। একদম প্রথমে যেটা করতে হবে, একটা প্যানে অল্প পরিমাণ তেল দিতে হবে। এখানে তেলের পরিমাণ কিন্তু আমি খুবই অল্প দিয়েছি, তো অল্প দিয়েও এটা বানানো যাবে। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। রসুনের কালারটা যখন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা ব্রাউন একটা কালার এসে গেছে, তখন এর মধ্যে যোগ করে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, তবে পেঁয়াজগুলো মাঝারি সাইজের ছিল, খুব বড় সাইজের হলে আপনারা একটা পেঁয়াজই দেবেন। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এখানে লঙ্কা কুচি। লঙ্কা কুচির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আপনারা যদি বেশি পরিমাণ ঝাল খেতে চান তাহলে বেশি করে লঙ্কা দেবেন, আর ঝাল কম খেতে চাইলে বা বাড়ির বাচ্চাদের জন্য যদি এটা বানাতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। এরপর সমস্ত উপকরণগুলোকে দেখুন এখানে আমি ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে, খুব বেশি হাই করার দরকার নেই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে এর মধ্যে এখানে আমি যোগ করে দিচ্ছি গাজর কুচি, তার সাথে দিচ্ছি বিনস কুচি। এখানে সবজির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কিন্তু নিতে পারেন। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি দেখুন আমি টমেটো কুচি। এরপর সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো দেখুন এখানে আমার সবজিগুলো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি মটরশুঁটি। এখানে আমি ছোট বাটির হাফ বাটি মটরশুঁটি নিয়েছি, আপনারাও ঠিক ওইভাবেই একটু নিজেদের মতো করে সবজিগুলো মেজারমেন্ট করে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, বাচ্চারা মূলত সবজি খেতে চায় না, তো আপনারা এইভাবেই কিন্তু ওদেরকে সবজিটাও খাওয়াতে পারবেন। তো দেখুন এখানে আমার সমস্ত সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে এসেছে। আরও এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, তার জন্য নিয়েছি এখানে আমি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এর সাথে যোগ করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে আর জিরের গুঁড়ো। এরপর মশলাগুলোকেও সবজির সাথে একটু ভাজা ভাজা মতন আমি করে নিচ্ছি এখানে। এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি ম্যাগির ভেতরে যে ম্যাগি মশলা থাকে প্যাকেটের মধ্যে, সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। তো এখানে আমার ম্যাগিগুলো দেয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো দিচ্ছি জল। মোটামুটি এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন একবার মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে চেক করে নিতে হবে। তো সবজিগুলো যখন দেখবেন যে মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে বা ম্যাগিটাও একটু সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও একবার ঢাকা দিয়ে দেবেন। তারপর আমি আরও 5 থেকে 7 মিনিট মতন ম্যাগিটাকে ভালো করে ঢেকে রেখেছিলাম। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন। আর এর মধ্যে আমি অ্যাড করেছি 2 চামচ পরিমাণ মেয়োনিজ। দেওয়ার পর এটা কিন্তু একদম ক্রিমি কনসিস্টেন্সিতে চলে এসেছে, যেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম থিক টাইপের করে নিতে হবে। তো দেখুন এখানে আমার মোটামুটি ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপর এখানে ম্যাগির ওপর আমি চিজ গ্রেট করে দিচ্ছি। আর হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু ম্যাগিটা যখন গরম থাকবে, অর্থাৎ গরম থাকা অবস্থাতেই চিজটা দিতে হবে। তো দেখুন আমি এখানে চিজটা গ্রেট করে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
তো বন্ধুরা একদম সহজ এই প্রসেসে বানানো, তবে হ্যাঁ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে জানেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে তাড়াতাড়ি, ততক্ষণ টাটা বাই।